প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, প্রভু যিশুর মধুর নামে সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের শাস্ত্র পাঠ গীত সংহিতা 42 সংখ্যার প্রথম দুটি পদ। উপরে লেখা আছে, প্রধান বাদ্যকরের জন্য কৌরব সন্তানদের মুশকিল। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত। আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব? আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সুন্দর বাক্য আমরা পেলাম। এখানে হরিণের সঙ্গে ঈশ্বর ভক্তের যে আকাঙ্ক্ষা, তার তুলনা করা হচ্ছে। খুব সুন্দর বাক্য, যে হরিণী যেমন পিপাসা পেলে জলের আকাঙ্ক্ষা করে, তেমনি আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করছে। কার আকাঙ্ক্ষা? ঈশ্বরের আকাঙ্ক্ষা। ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার যে ইচ্ছা, এটা যদি আমাদের থাকে, তবেই আমরা ঈশ্বর লাভ করতে পারি। কি বলছেন লেখক? যে আমার প্রাণ পিপাসিত। আমি ভাবছি কখন আমি ঈশ্বরের কাছে, ঈশ্বরের সামনে উপস্থিত হব। এই যে ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার ইচ্ছা, এর চাইতে বড় কিছু আর হয় না, তাই না? আমাদের যদি এইরকম পিপাসা থাকে, ঈশ্বরের, সেই জীবন্ত ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার যদি ইচ্ছে থাকে, পিপাসা অর্থাৎ ইচ্ছা থাকে, যদি আমরা এমন পিপাসিত হই যে ঈশ্বরের কাছে আমি কখন উপস্থিত হব, ঈশ্বরের জন্য যদি আমার প্রাণ আকুপাকু করে, ছটফট করে, তবেই আমি ঈশ্বরকে লাভ করতে পারি। ঈশ্বর আমাদের সকলকে এই ইচ্ছা দিন, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবার ভালো করুন, সবাইকে আশীর্বাদ করুন, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রভু। এখানে লেখক যেটা লিখেছেন, ঈশ্বরের কাছে উপস্থিত হওয়ার জন্য তার আকাঙ্ক্ষা রয়েছে প্রভু। তুই আমাদের মধ্যেও সেই আকাঙ্ক্ষা জাগ্রত করো প্রভু। আমরা যেন তোমার চরণে উপস্থিত হওয়ার জন্য পিপাসিত হই, যেন ইচ্ছা প্রকাশ করি, যেন তোমার চরণতলে উপস্থিত হয়ে তোমার আরাধনা করতে পারি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো। তুমি যে সত্য, তুমি সুন্দর, তুমি জীবন্ত, তা যেন আমরা বুঝতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো। আজ তোমার কৃপাতে আমরা বেঁচে রয়েছি প্রভু। নতুন দিন পেয়েছি, নতুন সকাল পেয়েছি প্রভু, তাই তোমার মহানামে ধন্যবাদ করি। দেবময় স্বর্গের জীবন্ত প্রভু, তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক প্রভু। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতিবর্তক। হালেলুয়া, হালেলুয়া। রাজাদের রাজা, প্রভুদের প্রভুর গৌরব। হালেলুয়া, হালেলুয়া। রাজাদের রাজা, প্রভুদের প্রভুর গৌরব। হালেলুয়া। রাজাদের রাজা, প্রভুদের প্রভুর গৌরব। হালেলুয়া। যিশু শান্তি রাজ গৌরব।
রাজা প্রভুদের প্রভুর গৌরব। হালেলুয়া, 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 হালেলুয়া। অনন্তকাল স্থায়ী জীবিত ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। এই সুন্দর সুযোগ তুমি আমাকে করে দিয়েছো প্রভু, তোমার চরণ তলে তোমার বাক্য তোমারই সন্তানদের কাছে প্রকাশ করার জন্য। তাই তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু। তোমার কাছে এই সময় প্রার্থনা করি প্রভু, যারা তোমার বাক্য এখনো লাভ করতে পারেনি, যারা তোমার বাক্যের জন্য তৃষ্ণার্ত, যারা তোমার চরণতলে উপস্থিত হওয়ার জন্য, তোমার আরাধনা করার জন্য প্রভু তৃষ্ণার্ত, তুমি তাদেরকে সেই সুযোগ করে দাও। প্রার্থনা করি প্রভু, যারা আমাদের দেশকে, আমাদের রাজ্যকে, এই বিশ্ব সংসারকে নেতৃত্ব দেন, যাদেরকে তুমি সেই ক্ষমতা দিয়েছ, তাদেরকে তুমি বিশেষ আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। তারা যেন তোমার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেন প্রভু, তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি এই বিশ্ব সংসারে আজকের দিনে যত মানুষ অসুস্থ রয়েছে প্রভু, প্রত্যেকের জন্যে, প্রত্যেককে তুমি তোমার সেই আরোগ্যকারী হাত দ্বারা ছুঁয়ে দাও প্রভু, তাদের তুমি সুস্থতা দাও, সবলতা দাও প্রভু। তোমার ধন্যবাদ করি যাদেরকে তুমি ভালো রেখেছো, যাদেরকে আমাদেরকে সুস্থ রেখেছো, তোমার দয়া লাভ করেছি প্রভু, তা যেন উপলব্ধি করতে পারি। তোমার ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করি যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনা রয়েছে, পরীক্ষা চলছে, আরো অনেক ছেলে মেয়ের পরীক্ষা শুরু হবে, সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, এরা যেন মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে, যেন সুপ্রতিষ্ঠিত হতে পারে, সেই সঙ্গে যেন তোমার ইচ্ছাতে বৃদ্ধি লাভ করতে পারে, যেন তারা জাগতিক জ্ঞানের সাথে সাথে আত্মিক জ্ঞানেও পরিপূর্ণ হতে পারে। তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি সমস্ত যুবক যুবতীদের জন্য, যারা হয়তো পড়াশোনা করেছে, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে কিন্তু উপযুক্ত কাজ পায়নি, তাদের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি আশীর্বাদ করো, তাদের উপযুক্ত কাজ তুমি জুগিয়ে দাও প্রভু। আমাদের সমাজ থেকে বেকারত্বকে দূর করে দাও প্রভু, তোমার কাছে অনুরোধ করি প্রভু, আমাদের সমাজ থেকে সমস্ত মলিনতা ঘুচিয়ে দাও প্রভু, আমরা যেন সঠিকটা বুঝতে পারি, তোমার ইচ্ছা যেন বুঝতে পারি, সেই মতো যেন চলতে পারি, আশীর্বাদ করো প্রভু। আমরা যে যেই কাজে নিযুক্ত রয়েছি সেটাকে যেন সুন্দরভাবে, তুমি দেখছো এটা বুঝে যেন সুন্দরভাবে সঠিকভাবে করতে পারি, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার বিরুদ্ধে, তোমার সৃষ্টির বিরুদ্ধে যা কিছু অন্যায় করেছে এই মুহূর্ত পর্যন্ত, সমস্ত কিছুর জন্যে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি বিশ্বাস করি প্রেমময় পিতু, তুমি আমার প্রার্থনা শুনেছ, আমার গান বাক্য পাঠ সবই তুমি শুনেছ, এবং তুমি তোমার ইচ্ছার সাথে যা মিলেছে তাতে আশীর্বাদ করেছ। তাই ধন্যবাদ জানাই পিতু। সেই সঙ্গে এই ছোট্ট প্রার্থনা তোমার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতু, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু। সবাই ভালো থাকবে।